আপনার বাড়িতে অশুভ গ্রহের প্রভাবের ফলে আপনার বাস্তুত হয়ে গেছে, আপনি কি করে বুঝতে পারবেন? তো নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট এমাজি। আজকে এই বিষয়টা নিয়েই আলোচনা করব। প্রথমত দেখবেন যে আপনার বাড়িতে যদি বাস্তুদোষ থাকে, তাহলে আপনার ফ্যামিলিতে আপনারা যতগুলো লোক বসবাস করছেন সেখানে মিসআন্ডারস্ট্যান্ডিং প্রবলেম, ভুল বোঝাবুঝি, ইগো, দূরত্বতা বেড়ে যাওয়া, এমনকি দরিদ্রতা পিছনে তাড়া করা, অভাব, অনটন, সমস্যা, এমনকি ফ্যামিলির মধ্যে কারো না কারো সবসময় রোগগ্রস্ত হয়ে যাওয়া, এরকম ধরনের সমস্যা থাকে। এমনকি আপনি যখন বাড়ির বাইরে থাকবেন, স্বাভাবিক থাকবেন, মন মানসিকতা ঠিক থাকবে, বাড়িতে যখন আসবেন তখন দেখবেন যে আপনার মন মানসিকতা ঠিক থাকবে না, বাড়িতে থাকতে ইচ্ছে করবে না, হতাশ জীবনযাপন, মন চঞ্চলতাভাব কাজ করবে এবং ফ্যামিলির সাথে কারোর সাথে আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম, তর্ক, মতবিরোধ হবে, সেখান থেকে শান্তি হারিয়ে যাবে। এছাড়া আপনার বাড়িতে যদি পূব দিক আর উত্তর দিকের যে কোণটা থাকে, এই কোণটাকে ঈশান কোণ বলে, সেই ঈশান কোণের মধ্যে পায়খানা বাথরুম, জলাশয়, পাতকুয়া, সিঁড়িঘর, কিচেন, ডাস্টবিন, ভারী বস্তু থাকে, তাহলে আপনার বাড়িতে বাস্তুদোষ হয়ে যাবে। সেখান থেকে নেগেটিভ প্রভাবের ফলে আপনার বাড়ির অর্থ সংকটের অভাব, দরিদ্রতা পিছনে তাড়া করা, রোগগ্রস্ত হয়ে যাওয়া, এরকম ধরনের সমস্যার ইঙ্গিত দেবে। এরকম ধরনের যদি সমস্যা থাকে, তাহলে আপনি অবশ্যই ভালো জ্যোতিষীর পরামর্শ নেবেন। সেখান থেকে রেমেডি নিলে আপনি সুন্দর স্বাভাবিক জীবনযাপন কাটাতে পারবেন এবং অর্থ সংকটের অভাব থেকে ঋণগ্রস্ত হয়ে গেছেন, সেখান থেকে আপনি সুন্দরভাবে স্বাভাবিকভাবে জীবনযাপনে ফিরে আসতে পারবেন এবং আপনি ভালো থাকবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। নমস্কার।